এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াস ব্লগ। তো আজকে এসে গেছি তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি তোমাদের দেখাবো পটল আলু জ্যান্ত মাছ দিয়ে ঝোল। তো এই রেসিপিটা আজকে তোমাদের যে দেখাবো সেটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটি প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি পুরোটা তোমরা দেখো, ঠিক আছে? তো চলো দেখাই ভিডিওটা। আলু পটল আর মাছ দিয়ে ঝোল বানানোর জন্য নিয়ে নিয়েছি পটল, আলু আর আদা রসুন পেঁয়াজ আর এটা টমেটোটা এমনি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এবারে প্রথমে এই আলু আর পটলটাকে হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপর বাকিগুলো করব। আলু পটলটাকে আগে একসাথে হলুদ মাখিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। এতটুকুর মতো নুন নিয়ে নিয়েছি। এতটুকু হলুদ নিয়ে নিয়েছি। তো ভালো করে মাখিয়ে নিলাম। পটল আলু নুন হলুদ মাখানো হয়ে গেলে মাছটা ভালো করে ধুয়ে বেছে কেটে নেব। মাছওয়ালা ভালো করে মাছটা বেছেই দিয়েছিল, শুধু ফুলকাগুলো মাছের আর একটু একটু আঁশ লেগেছিল, সেগুলোই পরিষ্কার করে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। মাছটাতে আগে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট রেখে দেবো, তারপর মাছটা ভাজবো। ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। কড়াইতে তেল দিয়ে ভালো করে তেলটা গরম করে নিয়ে তবেই মাছটা ভাজবো। মাছটা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এবার মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব কড়াই থেকে। মাছ ভাজার পর যে তেলটা বেঁচে আছে ওই তেলের মধ্যেই পটলটা আর আলুটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে তুলে নেব। আমি যেমনভাবে পটলের ঝোলটা আজকে বানাচ্ছি সেরকমভাবে তোমরা বাড়িতে ট্রাই করো, তো এটা খুব ভালো টেস্টি হয় খেতে। এই ঝোলটা তো আমার এতই ভালো লাগে যে শুধু ঝোলটা দিয়ে আমি পুরো ভাতটাকে খেয়ে নিই। পটল আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার ভাজা হয়ে গেছে তো তুলে নিচ্ছি পটল আলুটা। এবারে বাকি রান্নাটা আমি করব। ওই একই তেলের মধ্যে আমি কালো জিরে একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম, তারপর পেঁয়াজটা দিয়ে দেব কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর। তো দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে মিডিয়াম আঁচে ভেজে নেব। তো গ্যাসটাকে জোরে দিয়ে ভেজো না, তো মিডিয়াম আঁচে ভাজলে ভালোভাবে পেঁয়াজটা নরমও হয়ে যাবে আর মানে পুড়বেও না। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব, দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্ট দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে তাতেই হলুদ, লঙ্কা, ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, এগুলো বাকি সব দিয়ে মশলাটা কষাতে থাকবো। একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলাটাকে 5 মিনিটের মতো ঢেকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে যখন তেলটা বেরিয়ে এসছে তার মানে মশলা কষে গেছে অনেকটাই। তো এবারে আমি পটল আর আলুটা একই মশলাতে দিয়ে দেবো, দেওয়ার পরে ওটা ভালো করে নেড়ে চেড়ে কষে নেব। তারপর পরিমাণ মতো যতটা জল লাগে ততটা জল আমি দিয়ে দেবো। তোমরাও তোমাদের মতো মানে যতটা দরকার ঝোলেতে যে জল যতটা দেবে ততটাই দিয়ে দেবে। আমি একটু মাখা মাখা ঝোলটা করতে চেয়েছিলাম, তো বেশি টাইমে জল ইউজ করিনি।
তো আর তারপরে আমি ঢেকে ভালো করে 10 থেকে 15 মিনিটের মতো পটল আর আলুটা সিদ্ধ হতে দেবো। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখে মিডিয়াম আঁচে আমি করেছি। দেখো শুধু ঝোলটার কালারটা কত সুন্দর হয়েছে। ঝোলটা দেখো, আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি মাছটা দিয়ে আর গরম মশলাটা দিয়ে একটু 2 মিনিটের মতো ফুটিয়ে তারপর ঝোলটা নামিয়ে নেব। দেখো এরকম যদি তোমরা বাড়িতে কষা কষা ঝোলটা বানাও, খেতে খুব সুস্বাদু হবে। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো এই রেসিপিটা তোমরা অন্যের সাথে শেয়ারও করতে পারো। আজকের মতো টাটা বাই। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।